নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি কাঁচা আম দিয়ে ঝুরি আচারের রেসিপি নিয়ে, যেটা খুবই কম সময়ের মধ্যে আমরা বানিয়ে নিতে পারবো। আর এই আচারটা বানাতে কোনো রকম তেলের ব্যবহার আমরা করব না, আর খুব সাধারণ মশলা দিয়ে আমরা এই আচারটা বানিয়ে নিতে পারবো। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই রেসিপি। আর আজকের এই ঝুরি আমের আচারটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে কাঁচা আম। আর আমটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর এখন আমি আমের খোসাটা ছাড়িয়ে নেব, কিন্তু আমের খোসা ছাড়ানোর আগে একটা আমরা প্রিপারেশন করে নেবো এদিকে। তার জন্য এখানে একটা মিক্সিং বল নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল। আর এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নুন, মোটামুটি 1 চামচ মতো হবে। আর নুনটা জলের মধ্যে দেওয়ার পরে এখন এটাকে আমরা ভালো করে একটু মিক্স করে নেব। আর এখানে যে নুন জলটা আমি রেডি করছি, এই নুন জলের মধ্যে আমরা আমগুলো কেটে এই নুন জলের মধ্যে ডুবিয়ে রাখবো। তাহলে কী হবে, আমটা ভেতর থেকে একটু শক্ত হবে আর আমের মধ্যে যে কষটা থাকবে সেটাও বেরিয়ে যাবে। আর এখন আমরা আমগুলো কেটে নেব, তার জন্য এখানে আমি একটা বটি নিয়ে নিয়েছি। আর আমগুলো কাটার জন্য এখানে আমি বটি ব্যবহার করছি, আপনারা চাইলে ছুরি বা চাকু দিয়েও আমগুলো কেটে নিতে পারেন। আর প্রথমে আমাদের আমের খোসাগুলোকে এভাবে আমরা ভালো করে ছাড়িয়ে নেব। আর এই ঝুরি আচার বানানোর জন্য আমাদের আমের গায়ে কিন্তু খোসা থাকলে হবে না, ভালো করে আমাদের খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। আর এখানে দেখুন খুব সুন্দরভাবে আমি আমের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর আমের খোসা ছাড়ানো হয়ে গেলে এখন আমরা আমটাকে ঠিক এরম করে কেটে নেব। আর দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে আমরা কেটে নেব আমগুলোকে। আর এই দেখুন বন্ধুরা, আমটাকে আমি চারিদিক থেকে এইভাবে পুরো কেটে নিয়েছি। আর এবারে আমি আমটাকে চারিদিক থেকে গোল করে কাটার পরে ঠিক এইভাবে কেটে নেব। আর এই দেখুন বন্ধুরা, কত সুন্দর আমি ঝুড়ি ঝুড়ি করে আমটাকে কেটে নিয়েছি। আর এগুলো কাটা হয়ে গেলে আমাদের সঙ্গে সঙ্গে নুন জলের মধ্যে এটা দিয়ে দিতে হবে। আর এখানে দেখুন বন্ধুরা, সব আমগুলোকে আমি এইভাবে ঝুড়ি ঝুড়ি করে কেটে নুন জলের মধ্যে দিয়ে দিয়েছি। আর আমের এই ঝুড়িগুলো নুন জল থেকে তুলে নেওয়ার আগে নুন জলের মধ্যে একটু এইভাবে হালকা করে একটু ভালো করে ডুবিয়ে একটু পুছে নেব। আর এখানে আমের পরিমাণের অনুযায়ী আমার বাটিটা এখানে একটু ছোট হয়ে গেছে, আপনারা একটু বড় বাটির মধ্যে নুন জলটা নেবেন। আর এখন আমাদের নুন জল থেকে আমগুলোকে উঠিয়ে এরকম একটা ঝাঁঝরির মধ্যে আমরা রেখে দেবো। আর এখন আমরা পরিষ্কার জল দিয়ে আমটাকে আবার ভালো করে 2-3 বার ধুয়ে নেব। আর জল দিয়ে ভালো করে পরিষ্কার করা হয়ে গেলে এখন এর থেকে উঠিয়ে নিয়ে আমরা একটা বাটির মধ্যে আমাদের ধুয়ে রাখা আমগুলোকে নিয়ে নেব। আর এখন আমাদের এই কেটে রাখা আমের মধ্যে আমি দিয়ে দেবো চিনি। আর এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ আমি চিনি নিয়েছি, আপনারা চাইলে এখানে চিনির পরিবর্তে গুড় দিয়েও বানিয়ে নিতে পারেন। আর আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণটা এখানে একটু কম বা বেশি করে নিতে পারেন। আর এই ঝুরি আচারে চিনির পরিমাণটা কিন্তু খুব বেশি হবে না, আপনারা বুঝে চিনিটা এখানে অ্যাড করবেন। আর এখানে 5-6টা আমের জন্য এখানে আমি 1 কাপ চিনি ব্যবহার করেছি। আর চিনিটা দেওয়ার পরে এখন আমরা কাঁচা আমের সাথে চিনিটাকে হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। আর মেশানোর কিছুক্ষণ পরেই দেখবেন যে চিনিটা খুব সুন্দর এখানে ভালোভাবে মেল্ট হয়ে গেছে। আর খুব ভালোভাবে আমি হাত দিয়ে আমের সাথে চিনিটাকে মিশিয়ে নিয়েছি। আর এভাবে ভালো করে মেশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে এটাকে আমরা কভার করে দেবো, যতক্ষণ না চিনিটা পুরো ভালোভাবে মেল্ট হয়ে যাচ্ছে। আর যতক্ষণ ওইদিকে আমাদের আমের মধ্যে চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে যাচ্ছে, ততক্ষণ আমরা এদিকে একটা আমের আচারের জন্য সিম্পল একটা মশলা রেডি করে নেব। তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানটা যখন হালকা একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে ঝালের জন্য দিয়ে দেবো 2-3 খানা মতো শুকনো লঙ্কা।
আর তার সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন। আর গ্যাসের ফ্লেমটাকে এখানে একদম লোতে করে আমাদের হালকা একটু মশলাগুলোকে একটু ভেজে নিতে হবে। আর এখানে মশলাটাকে আমাদের খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, হালকা 1 মিনিট মতো ভাজা হলেই আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। আর মশলাটাকে বেশি ভাজলে মশলাটা তেতো হয়ে যেতে পারে, তখন আচারটা খেতে ভালো লাগবে না। আর প্রায় 1 মিনিট মতো হালকা একটু মশলাটাকে আমি নেড়ে নিয়েছি। আর এখন এটাকে আমি শিলনোড়াতে একটু পিষে নেব। আর এদিকে দেখুন বন্ধুরা, আমের ঝুড়িগুলোকে আমি যে চিনির মধ্যে মিশিয়ে রেখেছিলাম, চিনিটা এখানে পুরো আমের মধ্যে গলে গিয়ে পুরো জল ছেড়ে দিয়েছে। আর চিনিটা এখানে মেল্ট হয়ে আমের মধ্যে যে জলটা বেরিয়েছে, এতে কিন্তু আমাদের আচারটা রেডি হয়ে যাবে। এর জন্য কিন্তু আমাদের এখানে কোনো রকম এক্সট্রা কোনো জলের ব্যবহার করব না। আর এতেই আমাদের আচারটা রেডি হয়ে যাবে। আর ফাইনালি এখন আমরা আচারটা তৈরি করে নেব। তার জন্য গ্যাসে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। আর বন্ধুরা, আমের আচার হোক বা যে কোনো টক জাতীয় জিনিস বানানোর জন্য এখানে কিন্তু আপনারা কোনো অ্যালুমিনিয়াম, পিতল বা লোহার কড়াই নেবেন না। স্টিলের বড় কড়াই হোক বা এরকম ননস্টিকের ছড়ানো কড়াই আপনারা ব্যবহার করবেন। আর এখন আমি প্যানের মধ্যে আমাদের আমটাকে পুরো জল সমেত ঢেলে নিয়েছি। আর আমটা পুরো প্যানের মধ্যে দেওয়া হয়ে গেলে এখানে আমি 1/2 চামচ মতো দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর সামান্য একটু দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কা পাউডার। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ মতো বিট নুন, আপনারা সাদা নুনও দিতে পারেন। আর এখানে লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দেওয়াতে খুব সুন্দর একটা আচারের মধ্যে কালার আসবে। আর এখানে কিন্তু লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা আপনারা একদম অল্প করেই দেবেন। আর এখন আমরা সব কিছুকে ভালো করে আমের মধ্যে একবার মিশিয়ে নেব। আর সব কিছুকে ভালো করে একবার নাড়াচাড়া করা হয়ে গেলে এখন এটাকে আমরা কভার করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে কভার করে দেবো। আমরা কিন্তু বন্ধুরা সাধারণত আমের আচার তৈরি করতে অনেকটা পরিমাণে তেলের ব্যবহার করি, কিন্তু আচারটা কিন্তু আজকে আমরা কোনো রকম তেল ছাড়াই বানাবো। আপনারা একবার অবশ্যই এভাবে বানিয়ে দেখবেন, তাহলে দেখবেন তেল দিয়ে আর আচার বানাতে আপনাদের ইচ্ছা করবে না। আর এখানে দেখুন বন্ধুরা, আমটা পুরো চিনির রসের মধ্যে ফুটতে শুরু হয়ে গেছে। আর এখন গ্যাসের ফ্লেমটাকে আমি একদম মিডিয়ামে করে প্রায় 7-8 মিনিটের জন্য এটাকে কভার করে রাখবো। আর বন্ধুরা, প্রায় 7-8 মিনিট মতো হয়ে গেছে। এখন ঢাকনাটা সরিয়ে আমরা আমটাকে একবার চেক করে নেব। আর এখানে দেখুন বন্ধুরা, আমের ঝুড়িটা দেখতে এখানে কত সুন্দর লাগছে। আর এখানে দেখুন বন্ধুরা, আমটা কত সুন্দর এখানে গোটা গোটা মতো রয়েছে। আর তার সাথে আমটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এই আমটা কিন্তু এখানে বেশি নাড়াচাড়া করা যাবে না। আর এখন আমাদের এখানে চিনির রসটা পুরোপুরি শুকিয়ে যায়নি। আর এখন এটাকে আর কোনো রকম কভার করব না, এরকম করে খুলেই আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে এটাকে ছেড়ে দেবো। আর এদিকে যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে আমি ভেজে রেখেছিলাম, এটা এখন হালকা ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে আমি শিলের মধ্যে পিষে নিচ্ছি। আর এই ভাজা মশলাটাকে কিন্তু এখানে আমরা একদম মিহি করে গুঁড়ো করব না, আধ ভাঙা মতো করে নেব। এতে কি হবে, এর ফ্লেভারটা আচারেতে খুব সুন্দর আসবে। তার সাথে যখন এটা আমাদের মুখে পড়বে খাওয়ার সময়, তখন এটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আর যেহেতু এটা অল্প মশলা, সেই জন্য আমি এটা শিলে পিষে নিলাম। আপনারা চাইলে মিক্সিতেও এটা গুঁড়ো করে নিতে পারেন। আর এখানে দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে আমি আধ ভাঙা করে এটাকে গুঁড়ো করে নিয়েছি। এর থেকে কিন্তু বেশি এটাকে আমি আর গুঁড়ো করব না। তাহলে এখানে আমাদের ভাজা মশলাটা রেডি। এখন এটাকে আমরা আচারে দিয়ে দেবো। আমাদের রান্নাঘরে থাকা সাধারণ একটা মশলা দিয়ে আজকে আমরা এই আচারটা তৈরি করছি। আর এটা খেতে এত সুন্দর লাগে যে আপনারা না খেলে এটা বিশ্বাসই করতে পারবেন না। আর পুরো মশলাটা এর মধ্যে অ্যাড করে দেওয়ার পরে এখন আমাদের আচারটাকে পুরোপুরি ভালো রাখার জন্য আমি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ মতো ভিনিগার। আপনারা যদি আচারটা অল্প করে বানান বা যদি মনে হয় যে 1 সপ্তাহের মধ্যে আচারটা খেয়ে নেবেন, তাহলে কিন্তু আপনাদের এখানে ভিনিগার অ্যাড করার কোনো দরকার নেই। কিন্তু যদি আপনারা অনেক পরিমাণে আচার তৈরি করেন আর অনেক দিন ধরে সংরক্ষণ করতে চান, তাহলে কিন্তু ভিনিগারটা অবশ্যই দিতে হবে। আর এখানে সব মশলাকে আর ভিনিগারকে খুব ভালো করে আমি আচারের মধ্যে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমের আচারটা আজকে একটু শুকনো মতোই তৈরি হবে। আর এখানে আমাদের আচারটা একদম রেডি। আর আপনাদের আচারে যদি মনে হয় একটু চিনির রস রয়েছে, তখন আপনারা প্যানের মধ্যে এইভাবে আচারটাকে একটু ছড়িয়ে নেবেন। তারপরে আপনাদের চিনির রসটাকে এখানে ভালো করে একটু শুকিয়ে নিতে হবে। আর এখানে আমাদের আচারটা ফাইনালি রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি পুরোপুরি ঠান্ডা হতে ছেড়ে দেবো। আর এখানে দেখুন বন্ধুরা, আচারটা আমার ভালো মতো এখানে ঠান্ডা হয়ে গেছে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা কিন্তু অনেকটা দেখুন গাঢ় মতো হয়ে গেছে, একটু মাখো মাখো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আচারটা কিন্তু আমাদের ঠিক এরকম থাকবে। তাহলে বন্ধুরা, আপনারা তেল ছাড়া অবশ্যই এই আচারটা একবার বানিয়ে দেখবেন, খেলে একদম অবাক হয়ে যাবেন।
আর এইরকম আচার ভাত, রুটি, পরোটার সাথেও খেতে খুব ভালো লাগে। তাহলে বন্ধুরা, আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। আর এরকম আচারটা পুরো ঠান্ডা হয়ে গেলে আপনারা একটা শুকনো পরিষ্কার কাচের বয়ামের মধ্যে এটাকে স্টোর করে রাখতে পারেন, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তাহলে বন্ধুরা, আজকের মতো আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।